ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 81, 82 এবং 83 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে দেখো এই পাতায় লেখা আছে শিখন সামর্থ্য প্রকৃতি ও বিভিন্ন ছবি থেকে ত্রিভুজ, বৃত্ত, বর্গাকার চিত্র ও আয়তাকার চিত্র চিনতে শিখবে। তবে দেখো এই পাতাতে একটি খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে। ছবির মধ্যে আকার খুঁজি, আমাদেরকে আকার খুঁজতে হবে। যা লেখা আছে ছবিটা দেখে মনে হচ্ছে যেন একটি পাহাড়ি এলাকার চিত্র। কেমন? দেখো এঁকে বেঁকে রাস্তা চলে গিয়েছে, আর যে পাহাড়, ত্রিভুজাকার পাহাড় দাঁড়িয়ে রয়েছে। সামনে পাইন গাছ দেখতে পাচ্ছি, দূরে পাহাড়ের কোণ দিয়ে সূর্য উঁকি মারছে, তাই তো? তারপর দেখো লেখা আছে শুভেন্দু বাবা ও মায়ের সঙ্গে দার্জিলিং বেড়াতে গেছে। সেখানে বসে সে ছবি আঁকছে। ছবি থেকে কয়েকটি সরলরেখাংশ ও বক্ররেখাংশ খুঁজছে। তাহলে এখানে আমাদেরকে সরলরেখাংশ এবং বক্ররেখাংশগুলো খুঁজে বের করতে হবে। কেমন? তবে দেখো লেখা আছে সরলরেখাংশ কটি আছে। তাহলে এই ছবির মধ্যে আমাদেরকে সুন্দর করে ভালোভাবে খুঁজে নিতে হবে সরলরেখাংশ কটি আছে। তাহলে তোমরা আমার সঙ্গে সুন্দরভাবে খুঁজে নাও কটি আছে। কেমন? তবে দেখো এই বাড়িটা দিয়ে আগে শুরু করছি। কটি সরলরেখাংশ আছে এই বাড়ির মধ্যে? দেখো এইদিকে এই একটা, দুই, এটা তিন, 4, 5, 6, 7, 8, 9, 10, এইটুকুনটা 11, তারপর দেখো এটা 12, এটা পুরোটা 13, 14। কেমন? তারপর দেখো এটা এই যে রাস্তাটা জয়েন হয়েছে এইটুকুনটা 15, এটা 16, এটা পুরোটা 17, 18, 19, 20, 21, 22, 23। তারপরে দেখো এটা আমাদের গুণা হয়নি, 23, 24, 25, 26, 27। কেমন? তাহলে এখান পর্যন্ত আমাদের 27টি সরলরেখাংশ পেয়েছি। তারপরে দেখো এখান থেকে আমরা গুণে নেব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই একটা 11, এইটুকুন একটা 12, এটা পুরোটা 13, তারপর 14, 15, 16, এটা পুরোটা 17, এটা 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। তাহলে এদিকেও 27টা। তাহলে সরল রেখাংশ আমরা মোট কটা পেলাম? না, এখানে 27 আর এখানে 27, মোট হচ্ছে সরল রেখাংশ পেয়েছি 54টা। কেমন? এরপর দেখো বক্র রেখাংশ কটি আছে। তাহলে বক্র রেখাংশ আমরা গুনে নেব। তবে দেখো এইদিকে একটা চলে গিয়েছে, এখান থেকে এটা, এদিকে 1, এদিকে একটা চলে গিয়েছে, এটা হচ্ছে 2। কেমন? আর দেখো এর আগে আমরা জেনেছি এই যে সূর্য, এই বৃত্তটা হচ্ছে একটা বক্র রেখাংশ। তাহলে মোট হচ্ছে বক্র রেখাংশ 3টে। তাহলে আমি এখানে 3 বসিয়ে দিলাম। এরপর দেখা হচ্ছে বর্গাকার চিত্র। তাহলে এই ধরনের চিত্রটা কটা আছে আমাদেরকে গুনে নিতে হবে। তবে দেখো এই যে এই একটা বর্গাকার চিত্র আর এই একটা বর্গাকার চিত্র, তাহলে কটা পাচ্ছি আমরা? না, দুটো পাচ্ছি বর্গাকার চিত্র। তাহলে এখানে বসিয়ে দেবো দুটো বর্গাকার চিত্র। কেমন? আয়তাকার চিত্র কটা আছে আমরা সুন্দর করে এখানে গুনে নেব। দেখো আয়তাকার চিত্র হচ্ছে এই যে একটা পাচ্ছি, এই একটা আয়তাকার চিত্র। তারপর দেখো এই একটা পুরোটা একটা আয়তাকার চিত্র, তবে দুটো হলো। আর দেখো এইখানে একটা পাচ্ছি আয়তাকার চিত্র। কেমন? তাই এটাও হচ্ছে আয়তাকার চিত্র। তাহলে মোট কটা পেলাম? 3টে পেলাম আয়তাকার চিত্র। তাহলে এখানে আমরা আয়তাকার চিত্র 3টে বসিয়ে দেবো। 3টে। এরপর দেখো বৃত্ত। বৃত্ত কটা আছে আমরা দেখতে পেয়েছি আগে ছবির মধ্যে। সূর্য এখানে একটাই আছে গোল করে। কেমন? তাহলে বৃত্ত হচ্ছে একটি। আর ত্রিভুজ কটা আছে? না, ত্রিভুজ এখানে আমাদেরকে গুনে নিতে হবে। ত্রিভুজ দেখো বাড়ির চাল, এই একটা ত্রিভুজ। কেমন? তারপর দেখো এখানে যদি কাছ থেকে দেখো সুন্দর করে দেখতে পাবে এটা একটা সুন্দর করে লাইন টানা হয়ে চলে গিয়েছে নিচে পর্যন্ত। আর দেখো এখানেও চলে গিয়েছে। তাহলে এটা একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ হলো। আর দেখো এই কোণের দিকে দেখো এটাও একটা সোজা, যদি গাছটা না থাকে তাহলে এটাও একটা সোজা লাইন চলে গিয়েছে। আর দেখো এখান দিয়ে একটা সোজা সরু লাইন নিচে অবধি চলে গিয়েছে। কেমন? তাহলে 3টে ত্রিভুজ। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এখানে লিখে দিবে ত্রিভুজ 3টি। কেমন?
তাহলে তোমরা এই পাতাটি সুন্দর করে এভাবে করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে সরলরেখাংশয় সবুজ রং ও বক্ররেখাংশয় নীল রং দেই। তাহলে তোমরা এখানে সুন্দরভাবে খুঁজে নিতে পারবে কোনটা সরলরেখাংশ আর কোনটা বক্ররেখাংশ। দেখো আমি একটু বলে দিচ্ছি সুন্দর করে, তোমরা সুন্দর করে নিজের মতো করে রং করে নেবে। তাহলে দেখো এটা বৃত্ত, গোলাকার, তাই তো? তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বক্ররেখাংশ হলে কি হবে না নীল রং হবে। কেমন? তাহলে এটা তোমরা পুরো গোলটা নীল রং দেবে। আর সরলরেখাংশ হলো সবুজ রং, এই যে সোজা সোজা লাইনগুলো আছে তোমরা এটা সবুজ রং দেবে। কেমন? এরপর দেখো গাছ, গাছের যে দেখো যে সোজা অংশটা লাইন যে আছে এগুলো হচ্ছে তোমাকে সবুজ রং দিতে হবে। বাকি যে আঁকা বাঁকাগুলো আছে বক্ররেখাংশ তোমাকে নীল রং দিয়ে ভরাতে হবে। কেমন? এরপর দেখো আমাদের জাতীয় পতাকা দেখতে পাচ্ছি। আমরা তো 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি পতাকা উত্তোলন করি। তাই দেখো এই যে সোজা দণ্ডটা এটা হচ্ছে কি রং দিবে না সবুজ রং দেবে। বাকি যেগুলো বক্ররেখাংশ আছে তোমাকে নীল রং দিয়ে পূরণ করতে হবে এখানে। ঠিক আছে? এরপর দেখো টব, টবের ছবি দেখতে পাচ্ছি। তবে টবে এই যে গোলাকার, ঠিক আছে, গোলাকার অংশটা বক্ররেখাংশ তোমাকে এখানে নীল রং দিতে হবে। আর এই যে সোজা দণ্ড, এই যে পাতা সোজা লাইন, ঠিক আছে, এগুলো তোমাকে সবুজ রং দিতে হবে। আর বাকি যেগুলো বাঁকা বাঁকা বা বক্ররেখাংশ আছে তোমাকে সেগুলো নীল রং দিয়ে পূরণ করতে হবে। এই জগটা দেখো পুরোটাই বক্ররেখাংশ, তোমাকে এখানে নীল রং দিয়ে ভরাতে হবে। এরপর দেখো বাড়ির ছবি দেখতে পাচ্ছি। এই যে সোজা দণ্ডগুলো, সোজা লাইনগুলো তোমাকে সবুজ রং দিয়ে পূরণ করতে হবে। আর বাকি যেগুলো বাঁকা বা বক্ররেখাংশ আছে তোমাকে নীল রং দিয়ে পূরণ করতে হবে। কেমন? তারপর এখানে বৃত্ত ছবি আছে, পুরোটাই বক্ররেখাংশ, তোমাকে নীল রং দিয়ে পূরণ করতে হবে। ফলের ঝুড়ি আছে, এখানে ফল দেখতে পাচ্ছি। তাহলে এটাও কি আছে না যেগুলো বক্ররেখাংশ সেগুলো তুমি নীল রং দিয়ে পূরণ করবে। যেগুলো সোজা আছে বা সরলরেখা সেগুলো তুমি সবুজ রং দিয়ে পূরণ করবে। কেমন? এরপর দেখো নৌকার ছবি দেখতে পাচ্ছি। নৌকার যেগুলো সোজা লাইনগুলো আছে সেগুলো সরলরেখাংশ, সেগুলো সবুজ রং দিয়ে পূরণ করবে। কেমন? আর দেখো এই যে নৌকা যে নিচেটা দেখতে পাচ্ছি বক্ররেখাংশ, তাহলে এগুলো তুমি নীল রং দিয়ে পূরণ করবে। তাহলে তোমরা সুন্দর করে তোমাদের মতো করে এই পাতাটি রং করে নেবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে চিত্রের নানা জায়গায় অতিরিক্ত সরলরেখাংশ দিলে কি কি নতুন ধরনের চিত্র হয়, চিত্রের আকারে ও সংখ্যার কেমন পরিবর্তন হয় দেখি, এবং ত্রিভুজ, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র আর বৃত্তাকার খুঁজি। তবে দেখো এখানে দ্বিমাত্রিক চিত্র আছে, এক বা একাধিক সরলরেখাংশ দিলাম আর কি পেলাম। কেমন? দেখো করে দেওয়া আছে একটা, প্রথমেরটা হচ্ছে আয়তাকার চিত্র। এই কোণ থেকে সেই কোণ দেখো একটা লাইন টেনে দিয়েছে, সরলরেখা টেনে দিয়েছে। তাহলে আয়তাকার চিত্র থেকে কি পেয়েছি আমরা? দেখো দুটো ত্রিভুজ পেয়েছি, ত্রিভুজ দুটো পেলাম। কেমন? তাহলে এইভাবে আমাদেরকে সুন্দর করে এখানে দেখতে হবে আর করতে হবে। তাহলে এটা দেখো কিসের চিত্র আছে না এটা হচ্ছে বর্গাকার চিত্র। তাহলে এখানে আমি লিখে দিলাম এটা হচ্ছে বর্গাকার চিত্র, কারণ এর চারটে বাহুই সমান, এদিক এদিক আর এইদিক এইদিক। কেমন? চারটে বাহুই সমান। এরপর দেখো এর চার কোণাকোণি দুটো সরলরেখা টেনে দিয়েছে। কেমন? এবার আমাদেরকে এখানে গুনতে হবে এখান থেকে আমরা কি পেলাম। তবে দেখো আগেরটা দেখে নাও। দেখো একটা যখন রেখা টেনেছিল, তাহলে এখানে দেখো একটা রেখা টানতে কটা ত্রিভুজ পাচ্ছি না, এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা পাচ্ছি ত্রিভুজ, তবে দুটো হলো। কেমন? তারপর দেখো এই রেখাটা তুমি ছেড়ে দাও, তারপর যদি এই কোণ থেকে এই কোণ একটা রেখা টানা হয় তাহলে এদিকে একটা ত্রিভুজ পেলাম, এদিকে একটা ত্রিভুজ পেলাম, তাহলে মোট চারটে ত্রিভুজ হলো। এরপর দেখো দুটো রেখাই তুমি যোগ করেছো, তাহলে কটা হচ্ছে? এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। তাহলে মোট কটা হলো না চারটে, আর এই চারটে মোট 8টা ত্রিভুজ পেলাম। কেমন? তাহলে ত্রিভুজ কটা পাচ্ছি? ত্রিভুজ পাচ্ছি আমি 8টে ত্রিভুজ। সুন্দর করে তোমরা গুনে নেবে। আবার বলছি না, যখন তুমি এই ঘরটায় একটা লাইন টানছো তবে দুটো ত্রিভুজ পাচ্ছ। তারপর যখন তুমি এদিকে এই একটা লাইন টানছো তাহলে তুমি চারটে ত্রিভুজ পাচ্ছ, এদিকে আর এদিকে। কেমন? তারপর তুমি দেখো প্রতি ঘরে আবার ত্রিভুজ পাচ্ছ। তাহলে মোট 4 আর আগের 4 মোট হচ্ছে 8টি ত্রিভুজ পাচ্ছি। কেমন? এরপরে দেখো এটা হচ্ছে ত্রিভুজাকার চিত্র। এটা হচ্ছে ত্রিভুজাকার চিত্র। তবে দেখো এখানে 3টে বাহু আছে, তারপর দেখো মাঝে একটা সরলরেখাংশ টেনে দেওয়া হয়েছে। তাহলে কটা ত্রিভুজ হয়েছে? দুটো আমরা বলতেই পারি, কিন্তু না, মোট 3টে ত্রিভুজ হবে। কেন বলো তো?
একটা ত্রিভুজ, প্রথমে তো একটা ত্রিভুজ আছেই, কেমন, তাকে আবার আমরা একটা রেখা দিয়ে ভাগ করেছি, তাহলে এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, আর পুরোটা মিলে একটা ত্রিভুজ, যেমন এখানে বোঝাচ্ছিলাম, কেমন। তাহলে এখানে মোট 3টে ত্রিভুজ, ত্রিভুজ 3টি পেলাম, কেমন। এরপর দেখো এটা বৃত্তাকার চিত্র, এটা হচ্ছে বৃত্তাকার চিত্র, কেমন। মাঝামাঝি দেখো লাইন টেনে দিয়েছে, তাহলে যা কি পেয়েছি না, দুটি অর্ধবৃত্তাকার চিত্র, ঠিক আছে। এরপর দেখো এটা হচ্ছে বর্গাকার চিত্র, আগেও আমরা পেয়েছি বর্গাকার চিত্র, এবারে রেখাংশটা উল্টো দিকে টেনেছে, দেখো এভাবে টেনেছে, তাহলে কি পেয়েছি আমরা, দেখো দুটো আয়তাকার চিত্র পেয়েছি, কেমন। তাহলে পেয়েছি দুটো আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র, কেমন। তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।